কাঁকড়া দেখা যাচ্ছে, মেয়ে কাঁকড়া। এরকম যদি দুটো একটা কাঁকড়া পড়ে তাহলে কিন্তু আমাদেরকে এই বাইরে বাইরে বড় কাঁকড়া পালালো। যা কি বড় কাঁকড়া ছিল, সেরকম বড় কাঁকড়া, ওরম পুরো বড় কাঁকড়া ছিল। যা ইস, তো খুব বড় কাঁকড়া ছিল, পুরো রকম ওজনের কাঁকড়া, একদম ওরকম কাঁকড়া, এরকম বড় কাঁকড়া। ইস যা, দেখো কি অবস্থা, কি অবস্থা গাইস, পড়েছে বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে এসেছিলাম কাঁকড়া ধরতে, আর একটা বড় সাইজের কালো রঙের কাঁকড়া পড়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরবন জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর আজকে কিন্তু সুন্দরবন জঙ্গল থেকে তোমাদেরকে একটা কাঁকড়া ধরে দেখাবো। তো বন্ধুরা আমার সম্পর্কে একটা প্রমোশন হয়, প্রমোশন কিন্তু একটা কাঁকড়া ধরার জাল পেতে দিয়ে গেছিলো, সেই কাঁকড়া ধরার জালটা কিন্তু অন্যরকম, তোমাদেরকে দেখাবো এই প্রথমবার, আমিও আগে কোনোদিন দেখিনি, আর এই ইউটিউবে প্রথম আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলো, আজকে কিন্তু যে কাঁকড়া ধরার জালটা পেতেছিল দাদু, এই কাঁকড়া ধরার জালটা কিন্তু জোয়ার ওঠার আগে পাততে হবে, আর জোয়ার চলে যাওয়ার আগে কিন্তু সেই কাঁকড়া ধরার জালটা তুলে নিতে হবে। আর ওই কাঁকড়া ধরার জালের ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কাঁকড়া থাকবে। তো চলো আজকে ভিডিওটি ধামাকাদার হতে চলেছে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা লেটস গো। তো আমরা চলে এসেছি দুপুরবেলা, যেহেতু আজকের অমাবস্যার পরের দিনের গণ, সেই জন্য এখন ভাটা পড়ে গিয়েছে, অল্প পরিমাণ জল রয়েছে। আর দাদু এদিকে যাচ্ছে, যে পেতে দিয়েছিল সে একটা একটা করে এবার তুলবে, তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কেমনভাবে তুলতে হয়। তার আগে এই ব্যাগের মধ্যে তুলে রেখে দিয়েছে, একটা পড়েছে বাচ্চা মতো কাঁকড়া, ছোটো মতো, ও থাক ততক্ষণ, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর দেরি করা যাবে না, আর বাড়ির দিকে যেতে হবে, সেই জন্য এই জোয়ারের মধ্যেও লেপে পড়ছে তুলতে। আর এ সবচেয়ে বড় মুশকিল হলো এই জালগুলো কোথায় পাতা আছে মনে করে রাখতে হবে। তো এখানে দাদু লাভ দিয়ে এসেছিলো, তুলতে এসেছিলো, যেহেতু প্রচুর পরিমাণ জল রয়েছে আর এখন তোলা যাবে না, তার জন্য আবার উঠে চলে যাচ্ছে ওদিকে, অন্যদিকে যাওয়া হবে। এখন চলে যেতে হবে আমাদের সুন্দরবনের ভিতরের দিকে, প্রচুর জালতি পাতা রয়েছে কাঁকড়া ধরার জাল, সেগুলো নিতে। আস্তে আস্তে অনেকটা পরিমাণ ভাটা পড়ে গিয়েছে, আর চারিদিকটা প্রচুর ধানি গাছের, সুন্দরবনের জাত বিভিন্ন রকম কাঁটা ভর্তি। সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। কি সুন্দর লাগছে ভাটার টান, কত সুন্দরভাবে চলে যাচ্ছে প্রকৃতির কি নীলা। আবার সময় মতো জোয়ার উঠবে, এইসব জঙ্গল বুড়ে যাবে। বন্ধুরা কোথায় যেতে হচ্ছে দেখো, পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, কাঁটা। এত কষ্ট করে আমাদের সুন্দরবনের মানুষেরা জীবিকা নির্বাহ করে। ওই দূরেতে একটা জালতি পাতা রয়েছে, ওই দূরের দিকে পড়বে, পড়েছে বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে এসেছিলাম কাঁকড়া ধরতে, আর একটা বড় সাইজের কালো রঙের কাঁকড়া পড়ে গিয়েছে। আমাদের প্রথম বগ্নি একটা কাঁকড়া হয়ে গেছে, বড় সাইজের কালো কাঁকড়া। এরকম করে আমাদের সুন্দরবনের মানুষেরা জীবিকা নির্বাহ করে। কাঁকড়া ধরতে ধরতে আমাদের কতটা জঙ্গলের ভিতরে ঢুকে যেতে হচ্ছে, যাওয়াটা কিন্তু খুব একটা আরামের কাজ নয়, খুব একটা রিস্কের ব্যাপার। এখানে ব্যাগ আর জালতি করে রাখা হলো, আর এখানে আর একটা জালতি দেখতে পাচ্ছ সামনের দিকে পাতা রয়েছে। ঠিক এরকমভাবে আমাদের জোয়ার ওঠার আগে এরকম করে পেতে দিয়ে যেতে হতো, আর এখন আবার পড়ে গিয়েছে একটা। এবারে কিন্তু একটা কাঁকড়ার দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা বড় সাইজের নয়, মিডিয়াম ছোট সাইজের, 100 ওজনের কম হবে। একদম ছোট সাইজের কাঁকড়া।
অন্য কাঁকড়া ধরার জালগুলো কী হয়, সবসময় কিন্তু চেক দিতে হয়। আর এই জালগুলো কিন্তু একবার জোয়ার ওঠার আগে পেতে দিয়ে যেতে হবে, হাট ভাটা পড়ার মুখে তুলতে হবে। মানে এই জালদের একটু কষ্ট কম রয়েছে, কিন্তু এই জালদিগুলো জঙ্গলের একটু ভিতরে ভিতরে পাততে হবে, যেটা সেফ নয়, অনেকটা রিস্কি আছে। তো দেখতে পাচ্ছ, মানে কোনো জালতিতে মিস হবে না, সব কটা জালতিতে পড়বে, একটা না একটা হলেও পড়বে। যেমন এই জালতিটা পড়েছে ছোটো ছোটো, একটা একটু মিডিয়াম সাইজের আর একটা একটু বড় সাইজের। আর এর নাসির কোল ধরে পাতা রয়েছে, অনেক দূর যেতে হবে, এখন ভিতরে অনেকটা ঢুকতে হবে। ওই দূরের দিকে আরও একটা পাতা রয়েছে যাচ্ছে, হাত দূর দিয়ে কিন্তু কাঁকড়াও পড়েছে, ছোটো ছোটো কাঁকড়া মিডিয়াম সাইজের দেখা যাচ্ছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছে। প্রচুর কচি কচি কাঁকড়া পড়েছে। ভাগ্যের কখন একটা বড় কাঁকড়া পড়বে, তাছাড়া কিন্তু সব ছোটো ছোটো কাঁকড়া পড়ছে। তো চলো আমিও যাই পেছনে পেছনে, খুব কষ্ট লাগছে, কেননা এত জঙ্গলে কোনোদিন আমি কাঁকড়া ধরতে আসিনি, আর কাঁকড়াও ধরিনি, তোমাদেরকে দেখাবো বলে আমি আসলাম শুধু কষ্ট করে। এদিকটায় ছোটো ছোটো জঙ্গল ছিল, আর এবার এদিকে যত সব বড় বড় গাছ রয়েছে, মানে এই জঙ্গলটা আস্তে আস্তে একটু তৈরি করা হচ্ছে, যেহেতু আমপান হয়েছিল সেই জন্য, যাতে বান বন্যা রোধ করতে পারে সেই জন্য। আর এদিকটা বড় বড় জঙ্গল আগে থেকে ছিল। আর ওই ভিতরে আরও একটা জালতি রয়েছে, ওই দাদু চলে যাচ্ছে। গাইস কতটা রিস্কি কাজ, এর ভিতর দিয়ে গলে গলে আমাদেরকে যন্ত্রে তুলতে যেতে হচ্ছে। পড়েনি কিচ্ছু, বাচ্চা কিচ্ছু পড়ে। এই প্রথম আমাদের একটা জাল দিতে কাঁকড়া পড়লো না, মিসিং হয়ে গেল। হ্যাঁ কাঁটাগুলো প্রচুর রিস্ক তো, এই ভিতরে যেতে। কি করে পালায় আবার, ওই মুখ দিয়ে ঢুকে দেরি পালায় আর নিতে হচ্ছে না। জোয়ার থাকবে না, জোয়ারের সময় আর খায় গেল কোথাও পালাবার চেষ্টা, আর খাইলে খাওয়ার জন্য থাকে। এইটাতে খেয়ে অটোমেটিক বার হয়ে গেছে। বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বাড়ি লাগবে। তো এরকম করে কিন্তু আমাদেরকে কাঁকড়া ধরতে হবে, কোনো জালতিতে কাঁকড়া পড়বে, কোনো জালতিতে কাঁকড়া পড়বে না, কোনো জালতিতে ছোটো কাঁকড়া বা কোনো জালতিতে বড় কাঁকড়া, এইভাবে আমাদেরকে কাঁকড়া সংগ্রহ করে যেতে হবে। আর এবার ওই ভিতর দিকে চলে যাচ্ছে, এই নাসিতে হয়ে গেছে তোরা, তো এপারের নাসিটাতে হয়ে গেছে, এবার সামনের দিকে যাচ্ছি, ওই সামনের পাথর রয়েছে ওখান থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কতটা
সুন্দরবনের শ্বাসমূল বেরিয়ে রয়েছে, পায়ে ফুটছে হালকা হালকা করে। এরপরে এই আর একটা রাশি, এটাতে যদি খুব বড় একটা কাঁকড়া পড়েছে গাইস, বড় ওজনের একটা কাঁকড়া দেখা যাচ্ছে, মেয়ে কাঁকড়া। এরকম যদি দুটো একটা কাঁকড়া পড়ে তাহলে কিন্তু আমাদেরকে, এই বাইরে বাইরে বড় কাঁকড়া পালালো, যা কি বড় কাঁকড়া ছিল, ই সেরকম বড় কাঁকড়া, এই কাঁকড়া খুলে খুলে খাচ্ছে। ইস ওরম পুরো বড় কাঁকড়া ছিল, যা ইস তো এইটা খুলে খুলে খাচ্ছিল, এইটা কাঁকড়া খুলে খুলে খাচ্ছিল। খুব বড় কাঁকড়া ছিল, এবার পুরো রকম ওজনের কাঁকড়া, একদম ওরকম কাঁকড়া, এরকম বড় কাঁকড়া। ইস যা, এ ওই কাঁকড়াটাও মেরে দিয়েছে তাই তো, ওইটা তো খুলে খুলে খাচ্ছিল। ইস বলুনি বলুনি সে কি, ওই জাল ধরতু, ইস আমি তো বুঝতে পারিনি। যা লজ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এই জালিতে কিন্তু একটা কাঁকড়া পেয়েছি, আর আরও কিন্তু একটা কাঁকড়া পড়তো, বড় সাইজের কাঁকড়া জালের বাইরে থেকে পাইলেছে। ইস বড় কাঁকড়া গো, কাঁকড়া আজ কম পড়েছে আজকে। তো আমরা চলে আসলাম আর একটা জালতিতে, আর এখানে দাদু নেমে যাচ্ছে, বলছে আরও একটা বড় সাইজের কাঁকড়া পড়েছে, ওই দূরের দিকে দেখা যাচ্ছে। যদি এরকম কিন্তু কচি কাঁকড়া বলছে, তো যদি কিন্তু এরকম কাঁকড়া পড়ে তাহলে কিন্তু জালতিগুলো আমাদের তুলতে ভালো লাগে। যদি এরকম ছোটো ছোটো কাঁকড়া পড়ে তো একটু মনটা খারাপ হয়, তাও কিছু করার নেই, যা পড়বে নিতে হবে। এই জালতিগুলো কি বাইরে ঘরে গিয়ে ঝাড়বে নাকি? হ্যাঁ, এইখানে ঝাড়বে ঘরে গিয়ে, বাদ দাও ওটা, কাঁকড়াগুলো বাদ দাও, দাদা কেমড়ে হবে ইয়ে করতে, আর কাঁকড়াগুলো নষ্ট করতে। এই সাইডটা আর দুটো জালতি রয়েছে, ওই প্রথমে ওখানে জালতি তুলছিলাম, অনেক জলের জন্য আমরা তুলতে পারিনি, ওই সাইড দিকে চলে গেছিলাম, আবার ওই দিক থেকে ঘুরে ঘুরে আবার সেই একই জায়গায় চলে এসেছি। এখানে একটা রয়েছে আর ওই সাইডে একটা রয়েছে, এটাতে কি পরে দেখবো। তো এটা পুরো ফাঁকা একদম, কোনো কোনো জালতিতে পড়বে, কোনো কোনো জালতিতে পড়বে না। হ্যাঁ দুটো মেয়ে কাঁকড়া পড়েছে, একটা একটা মেয়ে কাঁকড়া আর একটা বাচ্চা জন্য এরা কাঁকড়া। গাইস দুটো কাঁকড়া পড়েছে দেখা যাচ্ছে, কিন্তু প্রতি ইতে কাঁকড়া পড়ছে, কোনো ইতে মিস যাচ্ছে না। জালগুলো হাতে বোনা না ঘরে থেকে দোকান থেকে কিনে আনা? ইয়ে আমার ভাড়া ভাই বুনেছে, তার কাছে নেই, মানে হাতে বোনা জাল তাই তো? হাতে বোনা। তো দেখতে পাচ্ছ এই জালগুলো কিন্তু হাতে বুনতে হবে, দোকান থেকে কিনে আনলে হবে না। জাল কিনে আনে নাকি ঘরে তৈরি করে? হ্যাঁ হাতে করলে বুনলে হবে তো। কিন্তু অনেক সময় যায়, জাল ছোটো কিনে নেছে বোনা অনেক সময়। দেখো কি অবস্থা, কি অবস্থা গাইস। ওদিক থেকে ধরে চলে এসেছি, এদিকে আর একটা যাচ্ছি, যেই জালতিটাতে আমরা প্রথমে ধরতে পারিনি চলে গেছিলাম, সেই জালতিটা এই সামনের দিকে রয়েছে দেখা যাচ্ছে। আর এই জালতিতে বাচ্চা বাচ্চা কাঁকড়া দেখতে পাচ্ছেন, ভিতরে কি কাঁকড়া রয়েছে দেখি। সো কাঁকড়া পড়েছে, কচি 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 কাঁকড়া, খুব কচি কচি কাঁকড়া। আর এখন ভাটার জল টান পড়েছে, চলে যাচ্ছে নদীতে বেরিয়ে। কাঁকড়া সব ছোটো ছোটো, চারটে কাঁকড়া, সব কচি কচি চারটে কাঁকড়া পড়েছে। তো আমাদের সব জালতি তোলা কমপ্লিট, আর মাত্র দুটো জালতি আছে, সেই দুটো জালতি তুলে নিলে আমাদের আজকের মধ্যে জাল তোলা কমপ্লিট। তো চলো এখানে লাস্ট জালতি চেক দিচ্ছে দাদু, দেখাচ্ছি। দূরে আছে অনেক, তো এই জঙ্গলের ভিতরে কোথায় আছে, ঢুকে যাচ্ছে, প্রচুর কিন্তু রিস্ক এই জাল তোলা। আমি দূরে দেখতে পাচ্ছি কি কাঁকড়া পড়েছে। তো দেখো কাঁকড়া একটাও পড়েনি এই সাইডে,
এদিক কচি পড়েছে, কচি খুব কচি। একদম কচি কচি দুটো পড়েছে, বাচ্চা বাচ্চা, খুব বাচ্চা বাচ্চা কাঁকড়া। ওই দূরের দিকে যাচ্ছে, হ্যাঁ দাদু আনলে দেখবো। আর আমার প্রচুর কষ্ট হচ্ছে, সেই জন্য ভালো লাগছে না, এখানে বসেছি, আনলে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, অনেকটা গরম লেগে যায় তাই আমি এখানে এসে বসলাম। আর তো চলো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখালাম, আমাদের সুন্দরবনের মানুষেরা কিভাবে কাঁকড়া ধরে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো, ততক্ষণ টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই, তব তক কে লিয়ে জয় হিন্দ।